সকলকে জানাই প্রণাম। যারা যারা আমার ভিডিওটা দেখতে এসছো সকলকে উদ্দেশ্যেই বলতে চাইছি, তোমরা যারা যারা টাকা পাওনি চিন্তা করো না। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকিয়ে আমি এই ভিডিও টপিক ছাড়বো না, এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আমি ছাড়বো। এই কথা যেহেতু দিয়েছিলাম, এই কথা আমি রাখবো, এবং সেই কথা রাখার জন্যই আজকের এই ভিডিও। খুবই গুরুত্ব সহকারে ভিডিওটা হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতেও ভুলো না, কারণ এই ভিডিওটা তোমাদের যে পরিমাণে ইম্পর্টেন্ট হবে, আজ পর্যন্ত ইউটিউব চ্যানেলে তোমাদের অন্য কোনো ভিডিও, তোমাদের এত ইনফরমেটিভ ভিডিও কেউ দেয়নি কখনো। আজকে দাঁড়িয়ে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে অবিশ্বাস করে চলে যাচ্ছ, তারা কিন্তু প্রিভিয়াস ভিডিও কমেন্টগুলো কিন্তু একটু চেক করো। তারা কিন্তু অপেক্ষা করেছিল, এমনি এমনি টাকা পায়নি। অপেক্ষার ফল কিন্তু মিঠা হয়, এটা তোমরা সকলেই জানো। তো প্রথমে বলে রাখতে চাই, যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্রুভ আর এইচওয়াই হয়ে আছে, তাদেরই মেন প্রবলেম হয়ে আছে। আর যাদের হচ্ছে তোমার স্যাংশন হয়েছিল বা ডিস্ট্রিবিউশন নট ডিসপাস ইয়ে দেখিয়ে দিয়েছিল, তাদের কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে। যে সমস্ত ছাত্রছাত্রী ঢোকেনি, তারা এই 4ই এপ্রিল এলো না, এই 4ই এপ্রিলের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। ঠিকই শুনেছো, তুমি যে জেলারই হয়ে থাকো না কেন, তুমি যে ডিপার্টমেন্টেরই হয়ে থাকো না কেন, 4ই এপ্রিলের মধ্যে তোমার টাকা চলে আসবে। যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক তোমরা করে দিও সেই ক্যাটাগরির স্টুডেন্টরা যাদের কিন্তু টাকা ঢুকতে চলেছে অলরেডি। এবার যারা যারা টাকা ঢুকছে না, এইচওয়াই আর অ্যাপ্রুভ, এদের নিয়ে আমি কিন্তু টপিকে ভিডিও করছি। যাদের এইচওআই হয়ে আছে অলরেডি, তাদের প্রবলেমটা কী হচ্ছে সেটা ভালোভাবে বুঝে নাও। তুমি সেই 7-8% স্টুডেন্টের মধ্যে যদি হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু আমি বলে দিচ্ছি, তোমার আরও সময় লাগে মে মাস অবধি তোমার অ্যাপ্রুভ হতে। প্রথমে বলে রাখতে চাই, যখন তোমরা অ্যাপ্লিকেশান করো, সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু প্রথমে ইনস্টিটিউটের কাছে যায়। সেই ইনস্টিটিউট তোমার ডকুমেন্টগুলো ভেরিফাই করার পর তবে কিন্তু SBMCM পোর্টালে সেই অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দেয়। এবার ধরো কোনো কারণে দেখা যায় যে তোমার স্প্যাম মেল, তো তোমরা সকলেই শুনেছো যে অনেক সময় মেল করতে গিয়ে মেলটা অন্য জায়গায় ইনবক্সে না ঢুকে ডাইরেক্টলি অন্য জায়গায় চলে যায়, তখন কিন্তু এটা স্প্যাম মেলে পরিণত হয় এবং সেই মেলটা তোমাদের সামনে শো করে না। সেরকমই তোমাদের SBMCM পোর্টালের ক্ষেত্রেও একটা গুরুত্ব সহকারে একটা প্রবলেম হয়ে থাকে। যখন তোমাদের ফরওয়ার্ডটা করা হয়, তখন হচ্ছে সেই ডিপার্টমেন্টের সেই মেলটা বা সেই অ্যাপ্লিকেশানটা অন্য জায়গায় ঢুকে যায়। ফলে কি হয়, তোমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তোমরা কিন্তু সেই জায়গাতে টাকা পাও না, তোমাদের অনেক ধরনের প্রবলেমের মধ্যে ফেস করতে হয়। অনেক দিন সময় লেগে যায় ফরওয়ার্ড বাই এইচওয়াই হতে, এইচওয়াই হয়ে যাওয়ার পর থেকে শুরু করে তোমার অ্যাপ্রুভ হতে সময় লেগে যায়। সব কিছুতেই কিন্তু অনেকটা লেট হয়। কেন হয় এটা তোমাকে ফার্স্টে বুঝতে হবে। দেখো, লেট এই কারণেই হয় যে তোমাদের সবথেকে বড় সমস্যাটা হচ্ছে এটাই, যে তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হতে অনেকটা টাইম লাগে। এর পেছনে একটাই কারণ, যে তোমাদের চেষ্টা করতে হবে যে আমাদের এই বিষয়গুলোকে ওভারকাম করতে। কি করবে এই মুহূর্তে? দেখো, SBMCM পোর্টালে তোমাকে ফোন করে তোমার তো লাভ নেই। এখন তোমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আর একটা উপায় তোমাদের হাতে আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা। কারণ ধরো, দেখা গেল যে স্প্যাম মেলটা আছে, সেই স্প্যাম মেলের মাধ্যমে, যেমন ধরো তোমার অ্যাপ্লিকেশানটা কোনো একটা জায়গাতে পড়ে আছে লটে, কোনো কারণে সেই লটটা যখন ভেরিফিকেশান হচ্ছে, তখন তোমার অ্যাপ্লিকেশানটা ভেরিফাই হবে। এই ভেরিফাইয়ের সময় যদি কোনো কারণে তোমার ডকুমেন্ট কোনো কিছু ভুল হয়ে থাকে, তো তুমি তো সেটা কাজ করতে পারবে, নতুন করে সেই অ্যাপ্লিকেশানটাকে চেঞ্জ করতে পারবে। কিন্তু যদি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর রিজেক্ট হয়ে যায়, তখন কিন্তু তোমার অ্যাপ্লিকেশানের ডেট যদি না থাকে, ধরো আমি যে সমস্ত ছাত্রছাত্রী বলতে চাইছি যাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে, তাদের একটা পদক্ষেপ আমি নিতে বলবো। সেই পদক্ষেপটা এটাই, যদি তোমাদের হাতে সময় থেকে যে অ্যাপ্লিকেশান করার ডেট দিয়ে থাকে, তুমি কিন্তু নতুন করে রিজেক্ট করো, অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করো বা অ্যাপ্লিকেশানটা উইথড্রল করে নতুন করে অ্যাপ্লিকেশান করে কলেজ বা ইনস্টিটিউটে জমা দাও যে আমাদের এই প্রবলেম হচ্ছে, যে কোনো একটা প্রবলেম ইস্যু দেখিয়ে দাও। কারণ যদি তাদের স্প্যাম মেলের মতো হয়ে যায়, তাহলে মে মাস বা জুন মাস টাইম লেগে যাবে টাকা ঢুকতে। কিন্তু যারা যারা নতুন করে অ্যাপ্লিকেশান করে চেষ্টা করবে, তাদের টাকা কিন্তু তাড়াতাড়ি ঢুকে যাবে। এটুকু তোমাদের আমি বলে রাখতে পারি। যদি তুমি রিস্ক নিতে চাও, টাকা তাড়াতাড়ি পেতে চাও, এটাই সবথেকে বড় উপায়, যে উপায়টা আমি এই মুহূর্তে সব কিছু বিবেচনা করে বুঝতে পারলাম। তো এইটা তোমাদের সামনে উপস্থাপন করাটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। এরপর সেকেন্ড যে ইনফরমেশানটা আছে, সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীদের ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে পড়ে আছে, তাদের প্রবলেমটা কী। অ্যাকচুয়ালি তাদের কোনো প্রবলেম নেই, তাদের প্রবলেম একটাই, যে তারা এমন সময় অ্যাপ্লিকেশানটা তাদের ফরওয়ার্ড হয়েছে, যেগুলো বিভিন্ন স্প্যাম মেলের মতো বিভিন্ন ক্যাটাগরির জায়গায় পড়ে গেছে, যেখান থেকে তাদের অ্যাপ্রুভ হতে অনেকটা টাইম লেগে যাবে। এবার যদি অ্যাপ্রুভ হতে তোমাদের টাইম লেগে যায়, তোমরা এখন কী করবে? তোমাদের টাকা এখনই প্রয়োজন। তো তোমাদের একটা সলিউশন দিলাম, ক্যান্সেল অ্যাপ্লিকেশন বা ক্যান্সেল রেজিস্ট্রেশন করে নতুন করে অ্যাপ্লিকেশন করে ডকুমেন্টটা নতুন করে ইনস্টিটিউটে জমা দিয়ে তাদের ফরওয়ার্ড করে দিতে বলো, করে দেবে তারা। করে দেওয়ার পর তোমরা কিন্তু তার চেষ্টা করবে তাড়াতাড়ি করে তারা অ্যাপ্রুভ করে দেওয়ার, ঠিক আছে? আর তখন SBMCM পোর্টালে অনাগাত ফোন করতে থাকবে,
যে তোমাদের কী অ্যাপ্লিকেশান ঠিক আছে কি না, ব্যাপারগুলো সব A to Z জেনে নেবে, কী কী ব্যাপার জেনে নেবে সে নিয়ে আমি ভিডিও অবশ্যই করে দেবো তোমাদের। কিন্তু যারা গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছে তাদের নিয়ে কিন্তু আমি কিন্তু কিছু বলতে চাই, আর যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে তাদের নিয়ে কিছু বলতে চাই, এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট IFSC কোড এবং আধার কার্ডে ভুল আছে সেই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই। সেই জন্য সেই পরের ভিডিওটা আসতে চলেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের অ্যাপ্লিকেশানে কিছু ভুল আছে, সেই অ্যাপ্লিকেশানটা এখন বর্তমানে কী করবে, ঠিক করবে, কীভাবে টাকা পাবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো এই ভিডিওটা এই মুহূর্তে থাক এই ছাত্রছাত্রীদের জন্য, পরের ভিডিওটা পরের ছাত্রছাত্রীদের জন্য থাকবে। অসংখ্য ধন্যবাদ।